শুনতে পাচ্ছ? জি শুনতে ম্যাডাম, পাচ্ছ আমাকে? জি ম্যাডাম শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? জি ম্যাডাম। ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ আছি। আচ্ছা, আসলে অফিসে গেছিলাম তো, এসে হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তোমাদের রেসপিরেটরি সিস্টেম বাদ আছে তাই না? রেসপিরেটরি সিস্টেমটা জি ম্যাডাম, আর গ্ল্যান্ড কোনটা? গুলো ওই ম্যাডাম, পিটুইটারি গ্ল্যান্ড, তারপর সাবমেন্ডিবুলার সাবলিঙ্গুয়াল এগুলো। লিম্ফেটিক সিস্টেম হয়েছে তোমাদের? ম্যাডাম আগে একবার নিয়েছিলাম। পরে আর হয়নি না? না ম্যাডাম, মানে সেকেন্ড টাইম রিভিউতে হয়নি আর কি। আজকে শেষ করে দেই, হ্যাঁ? লিম্ফেটিক্স সময় যতটুকু লাগুক। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জি ম্যাডাম, দেখা যাচ্ছে একদম। লিম্ফেটিক সিস্টেম এবার পরীক্ষায় কিন্তু স্প্লিন এসেছে, বুঝছো? পরীক্ষায় স্প্লিন এসেছে, স্প্লিনের হিস্টোলজি। তাহলে আমরা জানি যে লিম্ফেটিক সিস্টেম, যে কোনো লিম্ফেটিক সিস্টেমেরই কি থাকে, একটা প্যারেনকাইমা, একটা কাভারিং থাকে, তাই না? কাভারিংটাকে কি বলা হয়? ক্যাপসুল। যে কোনো কাভারিং তো বলা হয় ক্যাপসুল, এবং তারপরে ক্যাপসুলের নিচে কিছু সাইনাস থাকে, সাবক্যাপসুলার সাইনাস, এরকম কিছু কিছু। যে ছবিটা আমি, যে তোমরা স্লাইড এখন দেখতে পাচ্ছ, যেটা স্ক্রিনের মাইক্রোস্কোপিক হেমাটোক্সিলিনিওসিন স্টেন লো ম্যাগনিফিকেশন ছবি, কিন্তু এটা আঁকতে হবে। তো এখানে খেয়াল করো, ক্যাপসুল থেকে স্ক্রিনের ভিতরের দিকে কিছু ট্র্যাবিকুলি চলে গেছে। ট্র্যাবিকুলি হচ্ছে কানে বাইরের যে কাভারিং থেকে ভিতরে চলে গেছে এটা। এরপরে আউটার পোর্শনটাকে বলা হচ্ছে কর্টেক্স, আর ভিতরে হচ্ছে মেডুলা। এখন এই যে ট্রাবিকুলি দিয়ে কি যায়? কিছু ভেন আর্টারি যায়, ওখানে চলে যায়। ঠিক আছে, ভেন আর্টারি পাস করে। এখন এই যে মেইন যেটা চলে গেল, স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ হয়ে গেল, এটা হচ্ছে ট্রাবিকুলার আর্টারি। তারপরে এখান থেকে আসলে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা একটা আছে, সরি স্প্লিন। এখন এই যে সেন্ট্রাল আর্টারি, মেইন যে আর্টারি, এই আর্টারিটা একদম ভিতর পর্যন্ত যায়, এবং এই আর্টারিটাকে সারাউন্ড করে কিছু থাকে লিম্ফেটিক শীথ, যেটাকে বলা হয় পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীথ। এবং এই পোর্শনটা আসলে হোয়াইট পাল্প তৈরি করে। এখন আমরা জানি যে স্প্লিনটাকে আসলে দুটা পোর্শনে করে, একটা হচ্ছে হোয়াইট পাল্প আর একটা হচ্ছে রেড পাল্প। এখন হোয়াইট পাল্প হচ্ছে এই যে আর্টারি থাকবে, আর্টারির চারদিকে যে পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীথ থাকবে, এই জিনিসটা, এবং কিছু জার্মিনাল সেন্টার থাকে, সেটাই হচ্ছে হোয়াইট পাল্প। আর রেড পাল্প কি? এখান থেকে যখন ব্লাড ভেসেলটা বের হয়ে চলে গেল, পেরি আর্টারিওলার শীথ থেকে বের হয়ে চলে গেল, তারপরে যে পোর্শনটা, ওখানে কিছু আমরা বলি যে ওপেন থিওরি ক্লোজ থিওরি আছে, সরাসরি সাইনাস ওপেন করে, অথবা কিছু আর অন্য কোথাও ওপেন করে সে লাস্টে সাইনাস ওপেন করে। এইখানে এই কারণে ওটা ওপেন থিওরি ক্লোজ থিওরি, ওই জায়গাটাকে বলা হয় রেড পাল্প। ঠিক আছে, তাহলে একটা স্প্লিনের যে দুটা পোর্শন, সেটা তোমাদেরকে দেখাতে হবে, সেটা হচ্ছে হোয়াইট পাল্প কোনটা আর রেড পাল্প কোনটা। এরপরে আচ্ছা, আমি
ম্যাডাম আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছ? জি ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ইয়েস ম্যাডাম। আচ্ছা, তাহলে স্ক্রিনের ক্ষেত্রে যেটা বলেছিলাম, এইভাবে মানে ট্রাবিকুলি তো থাকেই, আর এইভাবে চলে গেল, এবং এই যে দেখো এখানে কতগুলো জার্মিনাল সেন্টার অর্থাৎ লিম্ফেটিক নোডিউল যেখানে থাকছে, ভিতরে থাকছে হোয়াইট পাল্প, চারদিকে কিছু লিম্ফোসাইট দিয়ে লিম্ফেটিক জার্মিনাল সেন্টার তৈরি হয়েছে, এগুলো হচ্ছে হোয়াইট পাল্প। এছাড়া যে বাকি পোর্শন থাকছে সেটাই হচ্ছে রেড পাল্প, যেমন এইগুলো হচ্ছে রেড পাল্পের আর্টারি। ঠিক আছে? স্প্লিনের হিস্টোলজি কিন্তু পরীক্ষার সময় যখন হিস্টোলজি ইয়েতে সব পার্টে স্প্লিন থাকে তখনও ধরে। রেড পাল্প কত পোর্শন, হোয়াইট পাল্প কি, তারপরে হোয়াইট পাল্পে কি থাকে, রেড পাল্পে কি থাকে। ঠিক আছে? তাহলে ট্রাবিকুলার আর্টারি মেইনলি ঢুকে, ট্রাবিকুলার আর্টারি, ট্রাবিকুলার ভেইন, এবং এই পোর্শনটা, এবং এখানে অনেকগুলো লিম্ফেটিক নোডিউলের এগ্রিগেশন আছে, এবং এগুলোই তোমার এজ যত বাড়তে থাকে তখন এই লিম্ফেটিক নোডিউল গুলো আরো কমতে থাকে, এবং এরা জার্মিনাল সেন্টার তৈরি করে, এবং এখানে যে সেন্ট্রালি যে ব্লাড ভেসেলটা যায় সেটাকে বলছে হচ্ছে সেন্ট্রাল আর্টারি। সেন্ট্রাল আর্টারি, এটা লিম্ফেটিক নোডিউলের পেরিফেরিতে থাকে, এবং এটা অবশ্যই একটা ট্রাবিকুলার আর্টারি ব্রাঞ্চ, এটা আমি তোমাদেরকে বলছিলাম, এবং একটা লিম্ফেটিক শীট দিয়ে এটা এনশিটেড থাকে। আর পেরিআর্টেরিয়াল লিম্ফেটিক শীট যেটা, এটা স্টেনিক পাল্প তো বলেই ফেললাম, আর যেটা এটা ছাড়া যে বাকি পোর্শনটা সেটা হচ্ছে রেড পাল্প। এখন লিম্ফ নোডের ক্ষেত্রে আসো। লিম্ফ নোড, যেহেতু লিম্ফ নোডও পরীক্ষায় মনে হয়, হ্যাঁ লিম্ফ নোডও আসছে, স্প্লিনও আসছে, লিম্ফ নোডও আসছে। এখন লিম্ফ নোড যেটা, সেটা হচ্ছে লিম্ফ নোড এবার বললাম তো হিস্টোলজি থেকে প্রচুর রিটেন কোশ্চেন আসছে। ঠিক আছে? হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে দিয়ে আসছে। এখন দেখো এখানেও একটা কাভারিং থাকে, সেটাকে বলছে কানেকটিভ টিস্যু কাভারিং। ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপসুল। এখানে কিছু ব্লাড ভেসেল থাকে, এডিপোস সেল থাকে, প্রচুর পরিমাণে লিম্ফ নোডে এডিপোস সেল থাকে, এবং ক্যাপসুলের ভিতরে থাকে হচ্ছে সাবক্যাপসুলার সাইনাস। সাবক্যাপসুলার সাইনাস। ঠিক আছে? এবং এখানে তার আউটার পোর্শন যেটা, একটা লিম্ফ নোডের যে আউটার পোর্শন সেটা হচ্ছে কর্টেক্স, আর একদম ভিতরের দিকের যে পোর্শন সেটা হচ্ছে মেডুলা। কর্টেক্সটা হচ্ছে ডার্ক স্টেইনিং, আর মেডুলা যেটা, ঠিক আছে, সেই মেডুলাটা হচ্ছে লাইট স্টেইনিং মেডুলা। এবং মেডুলাতে আবার কি থাকে, কিছু লিম্ফেটিক যেটা হচ্ছে এটা কর্ড থাকে, কর্ড গুলো আবার হচ্ছে ডার্ক স্টেইনিং। আর যে সাইনাস যে জায়গাটা, মেডুলার যে সাইনাস, মেডুলাতে দুটো পোর্শন থাকে, মেডুলারি কর্ড এন্ড সাইনাস। এই মেডুলারি সাইনাস যেটা, সেটা হচ্ছে লাইট স্টেইনিং। ঠিক আছে? তাহলে মেডুলার ক্ষেত্রেও কিন্তু এরকম। এখন মেডুলারি সাইনাস থেকে লিম্ফটা আলটিমেটলি then the lymph enters the lymph node through the afferent lymphatic vessels in the capsule. ঠিক আছে? এবং হাইলামের দিকে যায়, এখান থেকে হাইলাম অফ দ্য লিম্ফ নোডে যায়। হাইলামে অনেক আর্টারি ভেন দেখা যায়, এবং যা লিম্ফ, যখন লিম্ফ নোড থেকে লিম্ফ ভেসেলসটা লিম্ফ নোড থেকে চলে যায় কার মাধ্যমে, ভায়া ইফারেন্ট লিম্ফেটিক ভেসেলস উইথ ভালভস এট দ্য হাইলাম।
এখন লিম্ফ নোডের যে সাপোর্টিং স্ট্রাকচার কি থাকে, একটা সাপোর্টিং এলিমেন্ট অর্থাৎ লিম্ফেটিক স্ট্রাকচার গুলোর সাপোর্টিং এলিমেন্ট কি থাকে, একটা ক্যাপসুল থাকে, ট্রাবিকুলি থাকে। ক্যাপসুল অবশ্য যেটা একদম আউটার স্ট্রাকচারকে, একদম আউটার পোর্শনকে সারাউন্ড করে থাকে, সেটাই হচ্ছে ডিপ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু কিন্তু, হ্যাঁ, সেটা হচ্ছে ক্যাপসুল। তারপরে হচ্ছে ট্রাবিকুলি, ট্রাবিকুলিটাও আসলে ওখান থেকে ক্যাপসুল থেকে লিম্ফ নোডের স্ট্রাকচারের ভিতরে ভিতরে ঢুকে চলে গেছে, সেটাও হচ্ছে ট্রাবিকুলি, এটাও একটা ডেন্স কানেকটিভ টিস্যু স্ট্রাকচার। এবং এছাড়াও প্রত্যেকটা লিম্ফোয়েড অর্গান, আমরা বলি যে হেমোলিম্ফোয়েড অর্গান গুলোকে সাপোর্ট দিয়ে রাখে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেটিকুলার সেল এন্ড রেটিকুলার ফাইবার। তোমাদেরকে যে কোনো, এটা খুব ইম্পর্টেন্ট, যখন শুধু স্প্লিন না, যে কোনো লিম্ফেটিক স্ট্রাকচার দেখে বলবে যে এখানে তো জানি আমরা লিম্ফোসাইট থাকে, কিছু হবে না। এখন এই যে লিম্ফোসাইট গুলো আছে, লিম্ফোসাইট ছাড়া আর কি সেল থাকে, কি দেখে বুঝবা যে এটা লিম্ফেটিক সিস্টেমের আইডেন্টিফাইং ফিচার, সেটাই হবে কি একটা অ্যান্সার হবে, সেটা হচ্ছে রেটিকুলার সেল এন্ড রেটিকুলার ফাইবার, যেটা লিম্ফেটিক টিস্যু এবং লিম্ফয়েড অর্গান। আমরা বলি যে থাইমাস, এক্সেপ্ট থাইমাস বলা হয়েছে এখানে। হ্যাঁ, প্রচুর, মানে প্রত্যেকটা অর্গানে যে লিম্ফেটিক সিস্টেমের অর্গানগুলোর আইডেন্টিফাইং ফিচার হচ্ছে রেটিকুলার টিস্যু এবং রেটিকুলার সেল এন্ড রেটিকুলার ফাইবার। তাহলে লিম্ফ নোডেও সাপোর্ট দিচ্ছে ক্যাপসুল, ট্রাবিকুলি এবং হচ্ছে রেটিকুলার সেল এন্ড রেটিকুলার ফাইবার। ডার্টি, একদম ডার্টি। আচ্ছা, ফিল্ট্রেশন। ফিল্ট্রেশন হচ্ছে কি, লিম্ফ নোড, এটা লিম্ফেটিক চ্যানেল যেটা অর্থাৎ সাইনাসে, আমরা জানি আসলে লিম্ফ নোডের কাজ কি। লিম্ফ যে জিনিসটা আছে, ফ্লুইডটা যেটা আছে, যেটা লিম্ফ জিনিসটা কি, যেটা আমাদের ব্লাড ভেসেল দিয়ে পাস হতে পারে না, ঠিক আছে। ব্লাড ভেসেল দিয়ে যে জিনিসগুলো পাস হয় সেগুলো তো বড়, ছোট, যে জিনিসগুলো একটু আকারে বড় হয়, ঠিক আছে, একটু ম্যাক্রোমলিকুল যেটা বের হতে পারে না, সেই জিনিসটা আমাদের লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে বের হয়। এবং আলটিমেটলি লিম্ফেটিক চ্যানেলের জিনিসগুলো কিন্তু ভেনাসে, যে ভেনাল, মানে আমাদের যে সিস্টেমিক সার্কুলেশন অর্থাৎ ভেনাসে যেই শেষ হচ্ছে, যেমন থোরাসিক ডাক্ট শেষ হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেন এন্ড সাবক্লেভিয়ান ভেনের জাংশনে, ঠিক আছে। তাহলে লেফট ইন্টারনাল জুগুলার এন্ড লেফট সাবক্লেভিয়ান ভেনের জাংশনে, তাহলে অতদূর পর্যন্ত যখন যাচ্ছে, অর্থাৎ ভেনে যেই শেষ হচ্ছে, যে জিনিসগুলো ক্যাপিলারি লেভেলে ভেন দিয়ে পাস করতে পারে না, সেই জিনিসগুলো লিম্ফ দিয়ে পাস করে। এখন এখানে কিছু মাইক্রো অর্গানিজমও থাকে। এখন এই মাইক্রো অর্গানিজম গুলোকে বা আমাদের যে টক্সিক সাবস্টেন্স থাকে সেগুলোকে কি করে, লিম্ফেটিক স্ট্রাকচার গুলো বা লিম্ফেটিক অর্গান বা লিম্ফেটিক নোড গুলো কি করে ফিল্টার করে রাখে, ফিল্টার করে ওগুলোকে নষ্ট করে ফেলে, যেটা মানে তোমাদের ফিল্ট্রেটেড যেটা হয়ে গেল, পিওর যেটা মানে বিশুদ্ধ জিনিস, সেটা একদম ভেনাসে চলে যাচ্ছে। তাহলে এই পোর্শনে একটা ক্যাপসুল থাকে, ক্যাপসুলের নিচেই থাকে সাবক্যাপসুলার সাইনাস, এবং সাবক্যাপসুলার সাইনাস এফারেন্ট লিম্ফেটিক ভেসেলস গুলো ড্রেন করে এই সাইনাসে। এবং ট্রাবিকুলার সাইনাস যেটা, এটা হচ্ছে সাবক্যাপসুলার সাইনাস থেকে আসে এবং এখান থেকে ট্রাবিকুলি দিয়ে আলটিমেটলি মেডুলারি সাইনাসে যে ড্রেন করতেছে। অর্থাৎ বাহির থেকে সাবক্যাপসুলার সাইনাস, তারপরে এটা আলটিমেটলি মেডুলারি সাইনাসে চলে যাচ্ছে, মেডুলার দিকে যাচ্ছে। তাহলে লিম্ফেটিক সাইনাস কোথায় কোথায় আছে, এগুলো কিছু কিছু, এটা ওপেন স্পেস না, এগুলো হচ্ছে ব্লাড সাইনাসের মতোই মেডুলাতে আছে। প্রচুর পরিমাণে ম্যাক্রোফেজ থাকে, রেটিকুলার ফাইবার থাকে, রেটিকুলার সেল থাকে, এবং এগুলোর কাজ কি, ফ্রি ফ্লো অফ লিম্ফ এন্ড এনএস হচ্ছে ফিল্ট্রেশন, ঠিক আছে। আমরা লিম্ফ নোডের এই ছবিটা আঁকবো, পরীক্ষার খাতায় বলো, রিটেন খাতা বা প্র্যাকটিক্যাল খাতায় আমরা এই ছবিটা আঁকবো। এটা বোঝানোর সুবিধার্থে আমরা এই যে বাইরে কাভারিংটা দিয়েছি সেটা হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুলের ইয়েতে যে বাইরে সাদা কাভার চলে গেছে সেটা হচ্ছে ক্যাপসুল সাদাটা, এর ভিতরে হচ্ছে সাব ক্যাপসুলার সাইনাস, ক্যাপসুলের নিচে আসছে হচ্ছে সাব ক্যাপসুলার সাইনাস, আর ক্যাপসুল থেকে কিছু এক্সটেনশন চলে আসছে, সেগুলোকে বলছে হচ্ছে ট্রাবিকুলি। এই দেখো এই দিক দিয়ে এসছে ট্রাবিকুলি, অর্থাৎ সাবক্যাপসুলার সাইনাস ইজ এ কন্টিনিউশন কার সাথে, এখানে হচ্ছে ট্রাবিকুলার সাইনাসের সাথে। আলটিমেটলি ট্রাবিকুলার সাইনাসটা, এই যে পোর্শনটা একটা লিম্ফ নোডের, এই যে পোর্শনটা, সেই পোর্শনটাকে বলছে মেডুলা, আর যে আউটার এই পোর্শনটা সেটাকে বলছে আউটার কর্টেক্স।
এখন দেখো কর্টেক্সে কি আছে, প্রচুর পরিমাণে লিম্ফেটিক নোডিউল আছে। এই যে ছোট ছোট লিম্ফেটিক নোডিউল আছে এবং পেল কালারের যে মাঝখানের যে হোয়াইট কালার সেটা বলা হয় জার্মিনাল সেন্টার। চারদিকে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট কভার করে রাখেন। আর এই জায়গাটাতে দেখো এখানে কিছু দেখো কর্ডের মতো, অর্থাৎ দড়ি দড়ি কিছু স্ট্রাকচার আছে, সেটাকে বলছে মেডুলারি কর্ড। আর ইন বিটুইন মেডুলারি কর্ড যে স্পেস গুলো আছে সেটাকে বলেছে মেডুলারি সাইনাস। সো এখান থেকে লিম্ফেটিক স্ট্রাকচার গুলো, লিম্ফ যখন আসলো এই যে এফারেন্ট দিয়ে, ঠিক আছে, এফারেন্ট দিয়ে আসলো, আসার পরে এই যে ট্রাবিকুলার সাইনাস হয়ে, হ্যাঁ, লিম্ফ ফ্লো এইভাবে আসছে, তারপরে ক্যাপসুলার সাইনাস, ট্রাবিকুলার সাইনাস, মেডুলারি সাইনাস হয়ে এখান থেকে ইফারেন্ট লিম্ফেটিক ভেসেলস এর মাধ্যমে বের হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লিম্ফ নোডের ক্ষেত্রে। আমরা ছবি আঁকবো এটা। এখন দেখো যেটা খুব ইম্পর্টেন্ট, আগের খাতা দেখে আঁকার কোনো দরকার নেই, তোমরা বই ডিফিউরাসের এই ছবিটাই এটাই আঁকবা, কারণ পরীক্ষায় আসছে। এই যে এবার ওরা এখানে দেখো ছোট ছোট লিম্ফেটিক নোডিউল গুলো দেখানো হয়েছে, এটা তোমরা এভাবেও দিতে পারো। আর আসলে কি জানো যে লিম্ফোসাইট সেলগুলো নিউক্লিয়াসটা কিন্তু অনেক বড়, অর্থাৎ সাইটোপ্লাজমের মোস্ট অফ দা এরিয়া কভার করে থাকে হচ্ছে লিম্ফোসাইট সেলগুলো। সো চারদিকে কভার করে থাকে। সো এখানে এইভাবে ঘিরে এগুলো সবগুলো ছোট ছোট গোল গোল হচ্ছে লিম্ফেটিক, এক একটা করে লিম্ফেটিক নোডিউল, একটা করে লিম্ফেটিক নোডিউল। প্রত্যেকটার মাঝখানে যে পেল জায়গাটা সেটা হচ্ছে জার্মিনাল সেন্টার। আর এখানে এই বাইরের দিকে হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুলের ভিতর থেকে এই যে রেড এরিয়াটা, সেটা হচ্ছে রেড এরিয়ার নিচে যে জায়গাটা, সেটা হচ্ছে রেড এরিয়াটা হচ্ছে ক্যাপসুল। রেড এরিয়ার নিচে যে পিঙ্কিশ কালারটা, সেই কালারটাই হচ্ছে সাব ক্যাপসুলার সাইনাস। এবং সাব ক্যাপসুলার সাইনাস থেকে দেখো এখানে কিছু কিছু ট্র্যাবিকুলি চলে গেছে, ক্যাপসুল থেকে কিছু এক্সটেনশন ভিতরের দিকে ঢুকে গেছে, এটাকে বলছে হচ্ছে ট্র্যাবিকুলি, যেখানে ট্র্যাবিকুলার সাইনাস থাকে, ট্র্যাবিকুলার সাইনাস থাকে। আর এই জায়গাটাকে বলছে হচ্ছে মেডুলা। হ্যাঁ, এই জায়গাটাকে বলছে হচ্ছে মেডুলা। মেডুলাতে হচ্ছে কি থাকে, এখানে দেখো মেডুলার ক্ষেত্রে খেয়াল করো, এখানে তো প্রচুর ব্লাড ভেসেল আছে। এটা ছাড়া এখানে ডিপ স্টেনিং যেটা, অর্থাৎ দেখো ডিপ স্টেনিং যে স্ট্রাকচার গুলো দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মেডুলারি কর্ড। আর এটা ছাড়া পিঙ্ক কালারের যে হালকা কালারের স্ট্রাকচার দেখা যাচ্ছে ইন বিটুইন মেডুলারি কর্ড, ওই স্ট্রাকচার গুলোকে বলছে মেডুলারি সাইনাস। ঠিক আছে, বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, এরপরে এখান থেকে মেডুলারি সাইনাস থেকে ইফারেন্ট ভেসেল চলে গেছে। তাহলে আঁকানোর সময় তোমরা মেইন যেটা মানে খেয়াল রাখবা শেপটা ঠিক আসে কিনা। এরকম একটা শেপ আঁকানোর চেষ্টা করবা, চারদিকে ক্যাপসুল এবং কর্টেক্স কোনটা, মেডুলা কোনটা, মেডুলাতে কি থাকছে, কর্টেক্সে কি থাকছে, এটা ঠিক করবা। এটা আসলে এটা তোমাদেরকে আমি একটা বুঝিয়েছি, এটা হচ্ছে একটু মিডিয়াম ম্যাগনিফিকেশন, অর্থাৎ কর্টেক্সে যেটা দেখা যায়। এক একটা লিম্ফেটিক নোডিউল এটা আঁকতে হবে না, এটা তোমাদের বোঝানোর জন্য যে এই যে বাইরে কানেকটিভ টিস্যু কাভারিং থাকে, এই জায়গাটা, এটা হচ্ছে ক্যাপসুল, রেড কালার। রেড এর নিচে যে এই যে রেড আর পার্পলের মাঝখানে যে ব্লুইশের মাঝখানে যে জায়গাটা, সেটাই হচ্ছে সাবক্যাপসুলার সাইনাস। এবং এখান থেকে ভিতরের দিকে নেমে আসছে কানেকটিভ টিস্যু ট্রাবিকুলি, এখানে ট্রাবিকুলার সাইনাস থাকে, এগুলো দিয়ে, এবং প্রত্যেকটা এগুলো এক একটা লিম্ফেটিক নোডিউল। এই নোডিউলটাতেও দেখবা যে এই জায়গাটা একটু পেল কালার, এটা হচ্ছে জার্মিনাল সেন্টার, আর টোটালটাকে বলছে লিম্ফেটিক নোডিউল। ঠিক আছে, এরপরে এই জায়গার পোর্শনটা হচ্ছে মেডুলা। এখানে যেটা পার্পল স্টেইনিং সেটা হচ্ছে মেডুলারি কর্ড, আর ইন বিটুইন মেডুলারি কর্ড দেয়ার ইজ আ পিঙ্কিশ কালার, দেয়ার আর সাম পিঙ্কিশ কালার, দোজ আর দ্য মেডুলারি সাইনাস। ঠিক আছে, আর হাই এটা হচ্ছে প্যারাকর্টেক্স, হচ্ছে কর্টেক্স আর মেডুলার মাঝখানের জায়গাটা একটা ডিপ কর্টেক্স বলা হয়ে থাকে। ঠিক আছে, ওই জায়গাটাকে বলা হয় প্যারাকর্টেক্স। একটা লিম্ফ নোডের হাই ম্যাগনিফিকেশনে ওখানে কিছু হাই মানে যদি হাই ম্যাগনিফিকেশনে বলতে 100x আমরা দেখি, আমরা তো 10, 40, 100 আছে, তখন দেখা যাবে ওখানে কি হাই এন্ডোথেলিয়াল ভেনিউল। হাই এন্ডোথেলিয়াল ভেনিউল, এন্ডোথেলিয়াম মানে কি,
ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়ামকে বলা হয় এন্ডোথেলিয়াম। ঠিক আছে, তা এখানে কিছু ভেনিউলের মতো স্ট্রাকচার দেখা যাচ্ছে যেখানে এন্ডোথেলিয়াল সেল কাভারিং থাকে, যেটা লিম্ফ নোডের ক্ষেত্রে দেখা যায়। এটাকে বলা হয় হাই এন্ডোথেলিয়াল ভেনিউল। হাই ম্যাগনিফিকেশনে আমরা লিম্ফ নোডে প্যারাকর্টেক্স এর এরিয়াতে, অর্থাৎ এই হচ্ছে আউটার কর্টেক্স ইনার মেডুলা, এর মাঝখানে অর্থাৎ কর্টেক্স এর এই পোর্শনে আমরা হাই এন্ডোথেলিয়াল ভেনিউলটা দেখতে পারবো। বুঝতে পারছো? এরপরে আসো থাইমাস। থাইমাস তো কি দেখে আমরা চিনবো? আইডেন্টিফাইং পয়েন্ট কি বলো কেউ একজন? হ্যাসেলস কর্পাসল। দেখো প্রত্যেকটা মানে এখানেও বাইরে কাভারিং থাকে ক্যাপসুল, এবং এখানে কি থাইমাসের ক্ষেত্রে ছোট ছোট লোবে ভাগ করে ফেলছে। দেখো ছোট ছোট লোবে এক একটা মানে লোবিউলে, সরি ছোট ছোট লোবিউলে সব ভাগ করা। এন্ড প্রত্যেকটা লোবিউলে কি থাকবে দেখো? আউটার কর্টেক্স আর হচ্ছে ইনার মেডুলা। আমরা যেটা লিম্ফ নোডের ক্ষেত্রে কিন্তু টোটালটাকে আমরা ধরেছি, দেখো টোটালটা ধরেছি, টোটালটা কর্টেক্স, ঠিক আছে, আর হচ্ছে ইনার মেডুলা। বুঝতে পারছো লিম্ফ নোড আর থাইমাসের মধ্যে ডিফারেন্সটা কেমন? আমরা এখানে টোটালটাকে আমরা বলেছি, লিম্ফ নোড বলেছি, টোটালটাকে বলেছি আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা। বাট ইন কেস অফ থাইমাস প্রত্যেকটা ক্যাপসুল কিন্তু এখানেও বাইরে কাভারিং, কানেকটিভ টিস্যু সেপ্টা দিয়ে এখানে ছোট ছোট অনেকগুলো লোবিউলে ভাগ করেছে, প্রত্যেকটা লোবিউলে আউটার কর্টেক্স আর ইনার মেডুলা। বুঝতে পেরেছো? এখন মেডুলাতে কি থাকে? মেডুলাতে থাকে এখানে হচ্ছে কিছু হ্যাসেলস কর্পাসল। এই যে ছোট ছোট লাল লাল স্ট্রাকচারটা, এটা দেখেই আমরা মেডুলার বা থাইমিক কর্পাসল বলা হয়ে থাকে আইডেন্টিফাইং ফিচার। ঠিক আছে, আচ্ছা থাইমিক কর্পাসল যেটা, সেটা হচ্ছে একটা ওভাল স্ট্রাকচার, অর্থাৎ ফ্ল্যাটেন কিছু এপিথেলিয়াল সেল অ্যাগ্রিগেশন করে এই ওভাল স্ট্রাকচারটা তৈরি করে এবং পিঙ্কিশ কালার নেয়, অর্থাৎ ইওসিনোফিলিক স্টেন নেয়। আর আসলে এটার ফাংশনাল সিগনিফিকেন্স এখনো ঠিকমতো ওইভাবে ক্লিয়ার কাট জানা যায়নি। আর এছাড়াও প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল এবং এডিপোস সেল থাকে। আমরা লিম্ফ নোডেও চারদিকে দেখছি প্রচুর পরিমাণে এডিপোস সেল থাকে। দেখো খেয়াল করো, এই যে সাদা সাদা সেলগুলো, এটা সম্পূর্ণ এটা হচ্ছে কি ফ্যাট সেলগুলো। ঠিক আছে, এটা তাহলে লিম্ফেটিক স্ট্রাকচার গুলোতে প্রচুর পরিমাণে এডিপোস সেল থাকে। এই যে সাদা সাদা বাইরের স্ট্রাকচারটা পুরোটাই হচ্ছে এডিপোস টিস্যু। এই দেখো পেরি ক্যাপসুলার, পেরি মানে আশেপাশে, ঠিক আছে, ক্যাপসুলার এডিপোস টিস্যু। এবার আসো ব্লাড থাইমাস ব্যারিয়ার। ব্লাড থাইমাস ব্যারিয়ার অনেক সময় আসলে শর্ট নোট হিসেবে আসতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে? ওই যে এন্ডোথেলিয়াল সেল লেয়ার থাকে, এই এপিথেলিও রেটিকুলার সেল লেয়ার থাকে, তারপরে হচ্ছে পেরিভাস্কুলার কানেকটিভ টিস্যু, এই জায়গাটাতে বলছে পেরিভাস্কুলার কানেকটিভ টিস্যু, এই জায়গায় এপিথেলিয়াল সেলগুলোর বা রেটিকুলার এন্ডোথেলিয়াল সেল লেয়ার থাকে। আর এটা তো অবশ্যই ব্লাড ক্যাপিলারি, এখানে তো ব্লাডের সেল দেখানো হয়েছে, তাহলে ভিতরে থাকে ক্যাপিলারি ওয়াল। ক্যাপিলারি ওয়াল মানে হচ্ছে এন্ডোথেলিয়াম সেল থাকে। ঠিক আছে, ক্যাপিলারি ওয়াল মানে হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। তাহলে এই পোর্শনে এন্ডোথেলিয়াল সেল অর্থাৎ ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়াম কে বলা হয় এন্ডোথেলিয়াম। আর এই যে বাইরের দিকে থাকতে হচ্ছে এপিথেলিও রেটিকুলার সেল। যেহেতু থাইমাস, তাহলে এখানে লিম্ফেটিক স্ট্রাকচার, তাহলে এই দিকের সেলগুলোকে বলছে রেটিকুলার সেল, এবং মাঝখানে থাকে হচ্ছে কানেকটিভ টিস্যু। দেখো কানেকটিভ টিস্যু দেখে এখানে কিন্তু কানেকটিভ টিস্যু সেল দেখিয়েছে, অনেকগুলো কানেকটিভ টিস্যু সেল দেখিয়েছে এই মাঝখানে পেরিভাস্কুলার কানেকটিভ টিস্যু, এবং এগুলো কি সব ম্যাক্রোফেজ দেখানো হয়েছে। লিম্ফোসাইটের কি ম্যাক্রোফেজটা বেশি থাকে? ম্যাক্রোফেজের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, অর্থাৎ ফরেন পার্টিকলস গুলোকে তারা খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। তাহলে এই ব্লাডের সাথে থাইমাসের এই পোর্শনের ভিতরে ব্যারিয়ার হিসেবে তৈরি থাকছে হচ্ছে ব্লাডের সাথে এই থাইমাস বা লিম্ফেটিক ফ্লুইডকে ব্যারিয়ার দিচ্ছে হচ্ছে এই ব্লাড থাইমাস ব্যারিয়ার। ঠিক আছে, তাহলে ব্লাড থাইমাস ব্যারিয়ারটা কি দিয়ে তৈরি হচ্ছে? এদিকে হচ্ছে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল সেল, পেরিভাস্কুলার কানেকটিভ টিস্যু, আর এখানে এপিথেলিও রেটিকুলার সেল। ঠিক আছে, এখন আরেকটা বলতে পারো যে এন্ডোথেলিয়াল সেল রেস্টস অন বেসমেন্ট মেমব্রেন বা বেসাল লেমিনা, এই যে এখানে। দেন পেরিভাস্কুলার কানেকটিভ টিস্যু সেল,
then another basal lamina or basement membrane on which epithelial reticular cell stays, and then epithelial reticular cell. These are the blood thymus barrier. এখন এন্ডোথেলিয়াল সেল যে ক্যাপিলারি ওয়ালে, এটা হাইলি ইম্পারমিয়েবল। আমরা জানি এখানে অক্লুডিং জাংশন, ঠিক আছে, একটার সাথে আরেকটাতে অক্লুডিং জাংশন থাকে, যে কারণে ব্যারিয়ারটা মেজর স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য ব্যারিয়ার আমরা এটা বলা হয়ে থাকে, কারণ ইম্পারমিয়েবল টু ম্যাক্রোমোনিকলস। হ্যাঁ, এবং আন্ডারলাইন বেসাল ল্যামিনা অফ এন্ডোথেলিয়াল সেল এবং অকেশনাল পেরিসাইট আর অলসো সাপোর্ট দ্য ক্যাপিলারি ওয়াল। আর মাঝখানে থাকে হচ্ছে ম্যাক্রোফেজ, যেটা পেরিভাস্কুলার কানেকটিভ টিস্যু থাকে, যেটা ফ্যাগোসাইটোসিস করে, এবং তারও এই পাশে থাকে হচ্ছে টাইপ 1 এপিথেলিয়াল রেটিকুলার সেলস। এরাও কি করে, এরাও একটার সাথে আরেকটা তোমার অক্লুডিং জাংশন দিয়ে আটকানো থাকে, যে কারণে এবং এগুলো থাকে হচ্ছে রেস্ট অন বেসাল লেমিনা, এবং এগুলো ব্লাড থাইমাস ব্যারিয়ারে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হিসেবে কাজ করে। তোমরা কি ব্লাড থাইমাস ব্যারিয়ারটা বুঝতে পারছো? কারো প্রবলেম আছে? ম্যাডাম ওই যে টাইপ 1 এটা সেল এপিথেলিয়াল রেটিকুলার সেল, এটা হচ্ছে রেটিকুলার সেল যেটা, ঠিক আছে। আমরা বলেছি না রেটিকুলার সেল, রেটিকুলার ফাইবার, এইরকম রেটিকুলার সেলগুলোকে কয়েক ভাগে ভাগ করে যায়। ওখানে যেমন আমরা লাংসের ক্ষেত্রে দেখেছি টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট, অর্থাৎ অ্যালভিওলাসের সেলগুলোকে আমরা অনেক সময় এইভাবে ভাগ করি। এখানে রেটিকুলার সেলগুলোকে টাইপ 1 রেটিকুলার সেল বলেছে, নাম দিয়েছে এটা। জি ম্যাডাম। এরপরে আসো প্যালাটাইন টনসিল, যেটা প্যালাটাইন টনসিলের যেটা একটা আইডেন্টিফাইং পয়েন্টস, প্রথম আসছে লাইনিং এপিথেলিয়াম, ঠিক আছে, এটা নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এন্ড হচ্ছে টনসিলের ক্রিপ্ট। এই টনসিলের ক্রিপ্ট দেখে তোমাদের হিস্টোলজিতেও আজকে অফিসে গিয়েছিলাম, আইরিনকে বলা হয়েছিল, আসলে ইয়ে আসে নাই, আজকেও আমি করতে পারি নাই, ছবি তুলতে পারি নাই, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে টনসিলার ক্রিপ্ট, হ্যাঁ, টনসিলার ক্রিপ্ট। এবং প্যালাটাইন টনসিলে আমরা এটা দেখে বুঝবো, একটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম, সাথে টনসিলের ক্রিপ্ট থাকে, যেটা আমাদের স্লাইডেও খুব স্পষ্ট বোঝা যাবে। এবং এখানে কি থাকে, যেহেতু এটা লিম্ফেটিক স্ট্রাকচার, অবশ্যই ক্যাপসুল আছে, এবং ক্যাপসুলের লাইনিং এপিথেলিয়াম থেকে খাদের মতো ভিতরের দিকে স্ট্রাকচার নেমে গেছে, সেটাই হচ্ছে টনসিলের ক্রিপ্ট। এবং ক্যাপসুল থাকে। আর টনসিল আসলে কিসের, আমাদের টাঙের সাথে পিছনে টাং থাকে, যে কারণে এখানে স্কেলিটাল মাসল দেখা যাচ্ছে, অথবা ওরোফ্যারিংস বলো, ফ্যারিংস এর সাথে প্যালাটাইন যেহেতু প্যালেট, টাং থাকে, পিছনে ফ্যারিংস থাকে, সব তো স্কেলিটাল মাসল থাকে ওখানে কিছু, যে কারণে হচ্ছে এখানে স্কেলিটাল মাসল দেখা যাচ্ছে। আর এখানে ছোট ছোট অনেক লিম্ফেটিক নোডিউল থাকে, দেখো ছোট ছোট ভরে এখানে অনেক লিম্ফেটিক নোডিউল থাকছে। আর কানেকটিভ টিস্যু, এই যে ক্যাপসুল বলেছি, ক্যাপসুল থেকে, ক্যাপসুলের মানেই হচ্ছে ক্যাপসুল থেকে কিছু এক্সটেনশন দেখো ভিতরের দিকে চলে গেছে, এই এক্সটেনশনটাকে বলছে হচ্ছে ট্রাবিকুলি। ট্রাবিকুলি, এই যে ক্যাপসুল থেকে এক্সটেনশন চলে গেছে, এটাকে বলছে ট্রাবিকুলি। এখানে ট্রাবিকুলি উইথ ব্লাড ভেসেলস আছে, ঠিক আছে, ট্রাবিকুলি উইথ ব্লাড ভেসেলস আছে, ছোট ছোট লিম্ফেটিক নোডিউল থাকে, এটা হচ্ছে প্যালাটাইন টনসিল। ওই যে এটা নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে। এছাড়া কিছু যে ডিপ গ্রুপ থাকে, যেটা টনসিলার ক্রিপ্ট বলা হয়, এবং ওখানেও লাইনিং এপিথেলিয়াম, নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এবং এছাড়াও প্রত্যেক জুড়েই প্রচুর পরিমাণে লিম্ফেটিক নোডিউল উইথ জার্মিনাল সেন্টার থাকে, এবং ক্যাপসুল থাকে, ট্রাবিকুলি থাকে। দেখো ক্যাপসুল থেকে যেটা উপরের দিকে ভিতরের দিকে ঢুকে গেছে, সেটা হচ্ছে ট্রাবিকুলি। আর কানেকটিভ টিস্যু ক্যাপসুল ছাড়াও এখানে কিছু সেকশন করলে স্কেলিটাল মাসল ফাইবার দেখা যাচ্ছে। এখন আসো ডিফিউজ লিম্ফেটিক টিস্যু এবং লিম্ফেটিক নোডিউল, এই জিনিসগুলো কি, আমরা এতক্ষণ পড়লাম লিম্ফেটিক অর্গান, ঠিক আছে, লিম্ফেটিক অর্গান। আর ডিফিউজ লিম্ফেটিক টিস্যু, ডিফিউজ লিম্ফেটিক টিস্যু, লিম্ফেটিক নোডিউল, এটা কি করে, বডিটাকে প্যাথোজেনিক সাবস্টেন্স, অর্থাৎ
কোনো ফরেন পার্টিকেলের এগেনস্টে এটা গার্ড দিচ্ছে, প্রোটেকশন দেয়। এবং ডিফিউজ লিম্ফেটিক টিস্যু থাকছে আমাদের এলিমেন্টারি ক্যানেল, রেসপিরেটরি প্যাসেজ, জেনিটোইউরিনারি ট্র্যাক্টে। আমরা বলি যে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক টিস্যু, মাল্ট। গাটের ক্ষেত্রে বলি গাল্ট, গাট অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক টিস্যু। রেসপিরেটরি সিস্টেমে আমরা অবশ্য মাল্ট বলি, মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক টিস্যু। এগুলো সাধারণত দেখা যায় ল্যামিনা প্রক্রিয়াতে। এখানে মিউকাস মেমব্রেনে, মানে এখানে মিউকাস আর ল্যামিনা প্রক্রিয়াতে থাকে, এবং এই জিনিসগুলোর সাথে লিম্ফেটিক অর্গান তো অনেক বড় স্ট্রাকচার। লিম্ফেটিক অর্গানে আসলে কি থাকে? লিম্ফেটিক অর্গানে কাভারিং থাকে, ক্যাপসুল থাকে। কিন্তু এখানে আসলে এই যে মিউকাস অ্যাসোসিয়েটেড লিম্ফেটিক টিস্যু, এখানে কোনো ক্যাপসুল থাকে না। এটাও লিম্ফেটিক স্ট্রাকচার, অ্যাগ্রিগেশন অফ লিম্ফোসাইট দিয়ে এটা তৈরি হয়েছে, কিন্তু এখানে কোনো ক্যাপসুল থাকে না। ঠিক আছে? এই যে এখানে একটা লিম্ফেটিক নডিউল দেখানো হয়েছে, আর এটা হচ্ছে ডিফিউজ লিম্ফেটিক টিস্যু দেখানো হয়েছে, ডিফিউজ লিম্ফেটিক টিস্যু। ঠিক আছে? জি, এটা একটা। আর লিম্ফেটিক নডিউল যেটা, নডিউল গুলো হচ্ছে কনসেন্ট্রেশন অফ লিম্ফোসাইট, এবং সাথে রেটিকুলার সেল প্রচুর পরিমাণে থাকে। আর লোকাল কনসেন্ট্রেশন অফ লিম্ফোসাইট জানি আমরা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, রেসপিরেটরি প্যাসেজ, জেনিটোইউরিনারি প্যাসেজে পাওয়া যায়। আর this concentration called lymphatic nodule or lymphatic follicles sharply defined but no encapsulated. অর্থাৎ লিম্ফেটিক নডিউল গুলো কি বা লিম্ফেটিক টিস্যু গুলো খুব ভালো মতো বোঝা যায়, শার্পলি ডিফাইন করা যায়, কিন্তু এগুলোতে ক্যাপসুল থাকে না। ঠিক আছে? এবং ছোট ছোট এই লিম্ফেটিক নডিউলে লিম্ফোসাইট গুলো অনেক ছোট আকারে, অনেক ছোট থাকে, এবং এগুলোকে প্রাইমারি লিম্ফেটিক নডিউল বলা হয়। আবার কিছু কিছু সেকেন্ডারি লিম্ফেটিক নডিউলও থাকে। আর জার্মিনাল সেন্টার যেটা, এটা নডিউলের সেন্ট্রাল রিজনে থাকে এবং লাইট স্টেন হয় হিস্টোলজিক সেকশনে। আমরা দেখছি যে হালকা কালার আসছে জার্মিনাল সেন্টার। এখানে এটা আসলে তখনই ডেভেলপ করে যখন লিম্ফোসাইট রিকগনাইজড অ্যাজ অ্যান্টিজেন রিটার্নস টু প্রাইমারি নডিউল এন্ড আন্ডারগোস প্রলিফারেশন। অর্থাৎ লিম্ফোসাইট যখন অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং যখন এটা প্রলিফারেশন করতে থাকে, মানে বৃদ্ধি, যখন এটা বাড়তে থাকে, তখন এটা জার্মিনাল সেন্টারটা দেখা যায়। আর লার্জ ইমেচিউর লিম্ফোসাইট এটা তো থাকে, এই কারণে এটা হচ্ছে লাইটার স্টেনিং। ঠিক আছে? লাইটার স্টেনিং কিসের জন্য? লার্জ ইমেচিউর লিম্ফোসাইট থাকে এখানে, যে কারণে এটা হচ্ছে স্টেইনটা হয়, লাইট হয়। আর লিম্ফেটিক নডিউল কোথায় থাকে? কিছু কিছু স্ট্রাকচারে থাকে, যেটা লিম্ফেটিক নডিউল বলছি। সেটা হচ্ছে টনসিল, আইলিয়াম, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ঠিক আছে? টনসিলে দেখো ছোট ছোট অনেক লিম্ফেটিক নডিউল চারদিক দিয়ে ঘুরে গেল। তারপরে আইলিয়ামে তো তারা একসাথে কি তৈরি করে? পিয়ার্স প্যাচেস তৈরি করে। তারপরে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের আইডেন্টিফাইং ফিচারই কি? প্রচুর পরিমাণে লিম্ফেটিক ফলিকল দেখা যায়। সো লিম্ফেটিক নডিউলস গুলো থাকে কোথায় কোথায়? টনসিল, আইলিয়াম, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ঠিক আছে? দরকার নাই। আর হাই এন্ডোথেলিয়াল ভেনিউল আমরা পড়েছিলাম হচ্ছে কিসে? লিম্ফ নোডের ক্ষেত্রে পড়েছিলাম, যেটা হচ্ছে প্যারা কর্টেক্সও থাকে, অর্থাৎ কর্টেক্স এবং মেডুলার মাঝখানে থাকে। এটা একটা পোস্ট ক্যাপিলারি ভেনিউল, এবং এখানে এন্ডোথেলিয়াল সেলগুলো কিন্তু আমরা সব সময় জানি যে ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়ামটা কি? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়ামটাকে বলা হয় এন্ডোথেলিয়াম, যেটা লাইন বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। বাট হিয়ার হাই এন্ডোথেলিয়াল ভেনিউল, হাই মানে এখানে লাইনিং এপিথেলিয়ামটা স্কোয়ামাস মানে ফ্ল্যাট থাকে, তাই না? কিন্তু এখানে এন্ডোথেলিয়াম অর্থাৎ ব্লাড ভেসেলের লাইনিং এপিথেলিয়াম গুলোর হাইট বেড়েছে। এটা হাইট বেড়ে স্কোয়ামাস থেকে হয় কিউবয়েডাল শেপ অথবা কলামনার শেপ হয়েছে। সেজন্য এখানকার যে পোস্ট ক্যাপিলারি ভেনিউল লিম্ফ নোডের, এই ভেনিউলে যে এন্ডোথেলিয়াল সেলগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলেছে হাই এন্ডোথেলিয়াল ভেনিউল। এবং এটা লিম্ফকে সার্কুলেশন করতে এবং লিম্ফটাকে কনসেন্ট্রেশন করতে, হ্যাঁ, এটা খুব হেল্প করে। এবং 35% অফ ফ্লুইড এবং ইলেকট্রোলাইটস এন্টারেস ভাই এফারেন্ট লিম্ফ ভেসেলসটা এটা হচ্ছে
মেনটেন করে। তো হাই এন্ডোথেলিয়াল ভেনুস একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। কেন হাই বলছে? এটার লাইনিং এপিথেলিয়ামের জন্য হাই বলা হয়, কারণ নরমালি এন্ডোথেলিয়াল সেলস আসে অল এন্ডোথেলিয়াল সেলস লাইন, মানে এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস pattern of epithelium is simple squamous epithelium, but in high endothelial venous the endothelial cells are cuboidal or columnar cells which helps in lymph circulation and concentration. ঠিক আছে, এটা গেল লিম্ফেটিক সিস্টেম। তুমি গ্ল্যান্ড করতে চাইছিল তাই না তোমরা আজকে? শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাডাম। আচ্ছা, গ্ল্যান্ডটা আর কি? গ্ল্যান্ডটা বলছিলাম প্যানক্রিয়াস যখন বলবা, প্যানক্রিয়াস তো মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে? এখানে এন্ডোক্রাইন পোরশন এবং এক্সোক্রাইন পোরশন আছে। এক্সোক্রাইন অর্থ ডাক্টাল সিস্টেম যেখানে প্রেজেন্ট থাকে সেটাই হচ্ছে এক্সোক্রাইন, আর এন্ডোক্রাইন যেখানে ডাক থাকছে না সেটা হচ্ছে এন্ডোক্রাইন। এখানে ডাক্টের লাইনিং এপিথেলিয়ামে নির্ভর করে। ডাক্ট আসলে প্রথম যেটা আসছে এই জায়গাটাকে বলছে হচ্ছে অ্যাসিনাস, অর্থাৎ গোল যে স্ট্রাকচারটা অ্যাসিনাস। প্যানক্রিয়াসের ক্ষেত্রে হচ্ছে এটা পিওরলি সেরাস অ্যাসিনাস, ঠিক আছে? সম্পূর্ণটাই এটা হচ্ছে সেরাস অ্যাসিনাস। এখন সেরাস অ্যাসিনাসে এখানে কিছু ডাক্ট থেকে, যেমন এটা হচ্ছে স্ট্রাইটেড ডাক্ট। স্ট্রাইটেড ডাক্টে দেখো লাইনিং এপিথেলিয়ামটা কলামনার শেপ, হ্যাঁ? এরপরে চলে আসো ইন্টারক্যালেটেড ডাক্ট। স্ট্রাইটেড ডাক্টের পরে যখন ডাক্টটা আসবে সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট। এখানে লাইনিং এপিথেলিয়ামটা সিম্পল কিউবয়েডাল শেপ, সিম্পল কিউবয়েডাল শেপ। এরপরে আমরা এখানে মিউকাস অ্যাসিনাস দেখানো হয়েছে, আসলে এটা আর এদিকে হচ্ছে সেরাস অ্যাসিনাস। এটা নরমালি প্যানক্রিয়াসের ইয়েটা কি টোটালি হচ্ছে সেরাস অ্যাসিনাস। এখন খেয়াল করো এখানেও দেখানো হয়েছে এই যে ইন্টারক্যালেটেড ডাক্ট। ইন্টারক্যালেটেড ডাক্টের যে সেলটা অ্যাসিনাসের ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ এই যে আমাদের এখানে একটা ব্রাউন কালার আসছে, ব্রাউন কালারের যে সেলটা অ্যাসিনাসের ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ এই দুই সাইডের সেল, এই সেলটাকে বলছে হচ্ছে সেন্ট্রোঅ্যাসিনাস সেলস। ইন কেস অফ প্যানক্রিয়াসে কোন একটা স্পেশাল সেল থাকে সেটার নাম কি? সেন্ট্রোঅ্যাসিনাস সেল। অর্থাৎ অ্যাসিনাসের দিস আর দ্য অ্যাসিনাসের সেন্টারে যে সেল থাকে সেটাকেই বলছে সেন্ট্রোঅ্যাসিনাস সেল। But centroacinar cell is a part of intercalated duct. বুঝতে পারছো? ম্যাডাম আরেকবার বললে ভালো হতো। Centroacinar cells. Centroacinar cell প্যানক্রিয়াসের একটা আইডেন্টিফাইং সেল, যেটা কোথাও থাকে না, শুধুমাত্র প্যানক্রিয়াসেই থাকে। তো সেন্ট্রো মানে সেন্টারে যেটা থাকে, অ্যাসিনাসের সেন্টারে থাকে, অর্থাৎ দিস ইজ সেরাস অ্যাসিনাস অফ প্যানক্রিয়াস অর অ্যাসিনাস অফ প্যানক্রিয়াস। অ্যাসিনাস কি? যেখানে সিক্রেশনটা জমা থাকে, তাই না? প্যানক্রিয়াসের সিক্রেশন এক্সোকাইন, এই যে এখানে সেলগুলো আছে, সেলগুলো সিক্রেট করে করে এই লুমেনে রাখবে। এই যে লুমেনটা, এগুলো সব এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেলের সিক্রেশন গুলো কোথায় জমা হবে? লুমেনে জমা হবে। এই লুমেন থেকে ডাক্টের মাধ্যমে এটা বের হয়ে যাবে। এখন ডাক্টের মাধ্যমে যখন বের হবে, অ্যাসিনাসের প্রথমে যে ডাক্টটা আসছে সেটার নাম হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট। খেয়াল করো, দিস ইজ ইন্টারক্যালেটেড ডাক্ট হুইচ ইজ লাইনড বাই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল মানে যেটার লেন্থ এবং ব্রেথ প্রায় সমান বলা হয়ে থাকে। এখন দেখো ইন্টারক্যালেটেড এর এই ব্রাউন কালারের যে সেলটা অ্যাসিনাস সেলের ভিতরে ঢুকে গেছে, দেখো, খেয়াল করছো? অ্যাসিনাসের ভিতরে ঢুকে গেছে। এই সেলটাকে বলা হচ্ছে সেন্ট্রোঅ্যাসিনাস সেল। ইট ইজ নট এ পার্ট অফ অ্যাসিনাস, ঠিক আছে? এটা পার্ট অফ ইন্টারক্যালেটেড ডাক্ট, ঠিক আছে? এই জিনিসটাকে বলছে হচ্ছে সেন্ট্রোঅ্যাসিনাস সেল, যেটা প্যানক্রিয়াসেই থাকে। এই ইন্টারক্যালেটেড ডাক্ট
এরপরে হবে হচ্ছে স্ট্রাইটেড ডাক্ট, তারপরে হবে ইন্ট্রালোবিউলার ডাক্ট অর্থাৎ লোবের ভিতরে, তারপরে বের হয়ে যাবে দুইটা লোবের মাঝখানে চলে যাবে ইন্টারলোবার ডাক্ট, তারপরে তোমার এক্সক্রিটরি ডাক্ট হয়ে বের হয়ে চলে যাবে প্যানক্রিয়াস থেকে। এইভাবেই ডাক্টাল সিস্টেমটা ডেভেলপ করে। প্রথমে একটা লোবিউলের মধ্যে থাকে, যখন লোবিউলের ভিতরে থাকে তখন বলে ইন্ট্রা, আর যখন দুটা লোবের মাঝখানে থাকে তখন বলে ইন্টার, ঠিক আছে? তারপরে এক্সক্রিটরি ডাক্ট হয়ে এটা বের হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা দেখলাম হচ্ছে একটা প্যানক্রিয়াসের এক্সোকাইন পোরশন, ঠিক আছে? আর এন্ডোকাইন পোরশন তো আমরা জানি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল থাকছে। এর ভিতর টাং কেন? আচ্ছা টাং, টাঙেরও এই ছবি আঁকবা। টাং খুব সহজ, প্র্যাকটিক্যালে আঁকানো সহজ, এবং টাং থেকে কোশ্চেন করলে মোটামুটি আসলে পারা যায়, ঠিক আছে? আমরা এখানে যেটা, হ্যাঁ আমাদের এখানে টাং দেখানো হয়েছে এন্টেরিয়র বা লঙ্গিটিউডিনাল সেকশন, লঙ্গিটিউডিনাল রিজন অফ টাং, ঠিক আছে? হেমাটোক্সিলিন ইওসিন ম্যাগনিফিকেশনে দেখানো হয়েছে। এখানে মিউকোসা, হ্যাঁ মিউকোসার লাইনিং এপিথেলিয়াম দেখানো হয়েছে। এই পোর্শনে কিন্তু প্যাপিলা, অর্থাৎ এটা হচ্ছে ইনফিরিয়র আমাদের টাঙের যে লোয়ার ভেন্ট্রাল পোর্শন, ভেন্ট্রালটাই আবার কিন্তু ইনফিরিয়র পোর্শন। আমরা ফ্লোর অফ দা মাউথে টাংটা যখন থাকে এটা নিচের পোর্শন এটা, আর এটা হচ্ছে উপরের পোর্শন। এই যে উপরের পোর্শন সেটা কিন্তু আসলে টাংটাকে যদি তোমরা স্ট্যান্ডিং পজিশনে রাখো তখন টাং এটা হয়ে যাবে ডর্সাল পোর্শন, আর এটা হবে টাঙের ভেন্ট্রাল পোর্শন। তো ভেন্ট্রাল পোর্শন আর ডর্সাল পোর্শনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ভেন্ট্রাল পোর্শনে অর্থাৎ আমাদের ইনফিরিয়র সারফেস অফ দ্য টাঙে কোনো প্যাপিলা থাকে না, কিন্তু ডর্সাল সারফেস আর সুপিরিয়র সারফেস অফ দ্য টাঙে প্যাপিলা থাকে। সো হেয়ার লাইনিং এপিথেলিয়ামের সাথে কি কি আছে? প্যাপিলা আছে, ঠিক আছে? এই যে ফাঙ্গিফর্ম, ফিলেট, ঠিক আছে? এখানে প্যাপিলা আছে, আর এই পোর্শনে প্যাপিলা নাই। ছবি আঁকানোর সময় এই জিনিসটা খেয়াল করবা যে এখানে প্যাপিলা দিবে আর এই পোর্শনে কি প্যাপিলা নেই। এরপরে দেখো এই লাইনিং এপিথেলিয়ামের পরে মাঝখানে একটা লেয়ার চলে গেছে, এই লেয়ারটাকে বলা হয় ল্যামিনা প্রোপ্রিয়া, ল্যামিনা প্রোপ্রিয়া। আর এটা হচ্ছে আমাদের এপিথেলিয়াম, টাঙের এপিথেলিয়াম। এটা এপিথেলিয়াম সব জায়গায় আছে, তারপরে হচ্ছে কিন্তু এইখানে যে প্রজেকশনটা আছে সেটা এখানে নাই। এই পোর্শনটা দেখো একবার স্মুথ স্মুথ স্মুথ, কারণ কি এখানে প্যাপিলা নাই, কিন্তু এখানে দেখো উঁচু নিচু উঁচু নিচু, এই পোর্শনেও আছে ওই পোর্শনেও আছে। ওই পোর্শনে আছে কিসের জন্য? প্যাপিলার জন্য। এরপর ল্যামিনা প্রোপ্রিয়া। আর এটা যেহেতু টোটালি মাসকুলার স্ট্রাকচার, আমরা জানি স্কেলিটাল মাসল, টোটালটা স্কেলিটাল মাসল। আর এখানে কিছু লিঙ্গুয়াল গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ড গুলো মিউকাসও আছে, সেরাসও আছে। তোমরা মিউকাস সেলও আঁকতে পারো, সেরাস সেলও আঁকতে পারো, আঁকতে পারো না? মিউকাস অ্যাসিনাস আর সেরাস অ্যাসিনাসের ডিফারেন্স আসে রিটেনে বা ছবি আঁকতে আসে, ছবি কিন্তু আসে, ঠিক আছে? ডিফারেন্স বিটুইন মিউকাস অ্যাসিনাস আর সেরাস অ্যাসিনাস আঁকতে পারো? আঁকতে পারো নাকি? করো নাই? ম্যাডাম এপিগ্লোটিসটা কি আঁকতে হবে? আর ফার্স্ট বার যখন বলছেন তখন বলছিলেন যে আঁকতে হবে। আচ্ছা এপিগ্লোটিসের স্লাইড নাই আমাদের, বুঝছো? তোমাদের এই জন্য চাপ দিতে হচ্ছে না, একটা পারলে তো একটাই পারলো। আচ্ছা তোমাদেরকে বলছিলাম মিউকাস আর সেরাস অ্যাসিনাসের ছবি, হ্যাঁ ম্যাডাম একটু বুঝতে পারিনি ম্যাডাম। মিউকাস অ্যাসিনাস আর সেরাস অ্যাসিনাস জি ম্যাডাম, ডিফারেন্স বা আলাদা আলাদা ছবি পড়ানো হয়েছিল? জি ম্যাডাম হচ্ছিল। এটা কিন্তু রিটেনে আসে। যেগুলো মিক্সড গ্ল্যান্ড, এই যে খেয়াল করো, এটা হচ্ছে সেরাস অ্যাসিনাসের ছবি, এটা হচ্ছে একটা মিউকাস অ্যাসিনাসের ছবি। সেরাসের লুমেনটা ছোট থাকে, মিউকাসের লুমেনটা দেখো ভিতরের লুমেনটা বড় থাকে, আর নিউক্লিয়াসটা ফ্ল্যাটেন্ড এবং বেজালি প্লেসড। বাট সেরাসের ক্ষেত্রে নিউক্লিয়াসটা রাউন্ডেড, নট একবারে বেজালি না, ঠিক আছে? নিয়ার টু বেজাল পোর্শন বাট নট বেজালি। খেয়াল করছো? These are the difference between serous and mucous acinus. তাহলে আমাদের কিন্তু লাগবে পুরোটা গ্ল্যান্ড পড়তে গেলেই প্রথমে লাগবে সেরাস আর মিউকাস সেল, ঠিক আছে? আচ্ছা টাঙে এখানে যেটা টাং পড়াতে যে বলছিলাম, এখানে সেরাস সেল অ্যাসিনাসও থাকে, মিউকাস অ্যাসিনাসও থাকে। These are the lingual gland থাকে, এবং এই গ্ল্যান্ড গুলো
ডাক্টের মাধ্যমে, দিস আর ডাক্ট, এই ডাক্টের মাধ্যমে ইনফেরিয়র সারফেসের ডাক্টটা ওপেন করছে, ঠিক আছে? একটা টাং রাখলে রাখলেই হবে। এখন দেখো স্যালিভারি গ্ল্যান্ড ডাক্ট, এই কথাটা তোমাদেরকে বলছিলাম আমি, হ্যাঁ? হ্যালো, হুম, এখন দেখো স্যালিভারি গ্ল্যান্ড যেটা থাকে, স্যালিভারি গ্ল্যান্ডে তো অনেকগুলো লোবিউলস থাকে এবং গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা বলি সিক্রেটরি ইউনিট আর এক্সক্রিটরি ডাক্ট। সিক্রেটরি ইউনিট আসলে অ্যাসিনাস গুলোকে বলছে সিক্রেটরি ইউনিট, এবং এক্সক্রিটরি ডাক্ট হচ্ছে ওই যে স্ট্রাইটেড ডাক্ট, প্রথম পোরশন যেটা অ্যাসিনাস থেকে বের হয়ে যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট, তোমাদেরকে দেখালাম। এখন ওখানে অ্যাসিনাসটা সেরাসও হতে পারে, মিউকাসও হতে পারে, আবার কখনো কখনো মিক্সডও হতে পারে, সেরাস মিউকাস দুটাই থাকছে, ঠিক আছে? যেমন স্যালিভারি গ্ল্যান্ডসে দুটো মিক্সড থাকে। এবং এই যে ইন্টারক্যালেটেড ডাক্টটা লাইনিং এপিথেলিয়াম বলেছিলাম, কিউবয়েডাল এপিথেলিয়াম, ঠিক আছে? তখন ওখানে ভালো মতো বোঝাও গেছে। এবং এটার সাথে কিছু সেল থাকে, সেটাকে বলছে মায়োএপিথেলিয়াল সেল। মায়োএপিথেলিয়াল সেল হ্যাজ কন্ট্রাক্টাইল প্রপার্টি। আচ্ছা, মায়োএপিথেলিয়াল সেল, ঠিক আছে? মায়োএপিথেলিয়াল সেলগুলো কি কন্ট্রাক্টাইল প্রপার্টি, তাহলে এটা গেল ইন্টারক্যালেটেড ডাক্ট। দেন হচ্ছে আসো স্ট্রাইটেড ডাক্ট। স্ট্রাইটেড ডাক্টটা কি? স্ট্রাইটেড ডাক্ট যখন ডাক্টটা বড় হচ্ছে তখন ডাক্টের লাইন সেলটা হাইট বাড়ছে, তখন এটা হয়ে গেল কলমনার এপিথেলিয়াম। আর এখানে কেন স্ট্রাইটেড ডাক্ট বলেছে, এই কলমনার এপিথেলিয়াম গুলোর সেলগুলোর বেজাল পোর্শনে প্রচুর পরিমাণে বেজাল স্ট্রায়াশন থাকে, বেজাল পোর্শনে কিন্তু অনেক ইনফোল্ডিং থাকে, এবং এই ইনফোল্ডিং বা বেজাল স্ট্রায়াশনের কারণে এই ডাক্টের এই পোর্শনটাকে বলেছে স্ট্রাইটেড ডাক্ট। এরপরে বলছে ইন্ট্রালোবিউলার ডাক্ট। তোমাদেরকে বলেছিলাম যে একটা লোবিউলের মধ্যে যখন থাকবে সেটা ইন্টারলোবিউলার ডাক্ট, এবং যখন দুটা লোবের মাঝখানে চলে যাবে সেটা হচ্ছে ইন্টারলেভার ডাক্ট। তারপরে আলটিমেটলি এক্সক্রিটরি ডাক্ট হয়ে এটা বের হয়ে যাবে। এখন প্যারোটিড গ্ল্যান্ড যেটা, প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে আচ্ছা, তোমাদের ক্লাস কখন শেষ হবে? আবার টাইম শেষ করতে পারবো? আচ্ছা, প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে খেয়াল করো, প্যারোটিড গ্ল্যান্ডে এই যে ভিতরে ভিতরে যে স্ট্রাকচার চলে গেছে, ভিতরের যে স্ট্রাকচার আসলে এগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু ভিতরে ভিতরে চলে গেছে, চলে যে এই এক একটা ছোট ছোট এক একটা আলাদা আলাদা লোবে লোবে ভাগ করছে গ্ল্যান্ডটাকে। এখানে গ্ল্যান্ডের একটা পোর্শন, এখানে গ্ল্যান্ডের পোর্শন, এখানে গ্ল্যান্ডের পোর্শন, এইভাবে ভাগ করছে। এখন আমরা প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে জানি যে প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে প্রিডমিনেন্টলি সেরাস, অর্থাৎ মেইনলি এখানে সেরাসই থাকে, ঠিক আছে? এখন যে সেরাস থাকে এখানে দেখো, এখানে সেরাস সেলগুলো যত অ্যাসিনাস আছে সব হচ্ছে সেরাস। এই যে ছোট ছোট গোল গোল, তাহলে প্র্যাকটিক্যাল খাতায় আঁকবাটা কি? প্র্যাকটিক্যাল খাতায় গোল আঁকবা। এখানেই তোমাদের কথা যে কি আঁকবা, এখানে যেরকম ছাপ ছাপ দেখা যাচ্ছে তাই এরকমই আঁকবা স্ট্রাকচার, কিন্তু প্রত্যেকটা সেরাস অ্যাসিনাস যেন বোঝা যায়, অর্থাৎ এই জিনিসটা বুঝাতে পারছি? এখানে খেয়াল করো, এখানে সেলটা কেমন আছে, সেলটা কেমন হচ্ছে, এখানে কলমনার শেপ, রাউন্ডেড নিউক্লিয়াস, ঠিক আছে? রাউন্ডেড নিউক্লিয়াস, এবং লুমেনটা খুব ছোট। এইভাবে প্রত্যেকটা ছোট ছোট করে সেল আঁকবা এখানে। এবং এর মাঝে মাঝে যে জিনিসগুলো রয়ে গেছে, এখানে প্রচুর পরিমাণে এডিপোস সেল থাকে, একদম সাদা যেটা দেখা যাচ্ছে। এডিপোস সেলেরও কিন্তু নিউক্লিয়াস থাকে, কিন্তু আমরা আসলে এই যে 10x এ যখন দেখবো নিউক্লিয়াসটা এইভাবে দেখা যায় না, খুব ছোট্ট নিউক্লিয়াস পেরিফেরিতে থাকে। এটার ইসেন্ট্রিক সেন্টারে থাকে না, একদম পেরিফেরিতে থাকে। মাঝে মাঝে দেখা গেছে, তোমরা ছবিতে আঁকবে, তোমরা একটা গোল দিবে সাদা, সাদা যে গোলটা দিবে সেটা তো কি দিবে, পিঙ্ক কালার দিয়ে একটা সার্কেল দিবে, সেটাই এডিপোস সেল হয়ে গেল। আর একদম কর্নারে একটা ফ্ল্যাটেন্ড নিউক্লিয়াস থেকে ফেলবেন, ঠিক আছে? ফ্ল্যাটেন্ড নিউক্লিয়াস থেকে ফেলবেন।
ম্যাম হুম, আমরা আঁকার সময় কি নিচের যে ফিকগুলো আছে ওইগুলো এঁকে দেব? কোনটা কোনটা নিচেরটা? জি ম্যাম। নিচেরটা আঁকতে হবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে খেয়াল করো, তো ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা ধরো এরকম তো, এটা একটা লাইন, এটা তো লাইন শেপ আসলে। এটা তো একটা শেপ, এই শেপটা তো তোমার ইয়ের শেপ আসলো, একটা রাউন্ডেড শেপ আসলো, তো একদম ছোট করে দিবে, ঠিক আছে? একদম ছোট করে দিবে, শেপ ছোট করে দিয়ে এখানে তো আচ্ছা দেখো, এখন এটা একদম হোয়াইট কালার থাকবে, ঠিক আছে? বাইরে এটা পিঙ্ক কালার দিয়ে একটা রাউন্ড দিবে, আর একদম পেরিফেরালি একটা নিউক্লিয়াস জাস্ট এরকম একটা দিবে, আর কিছু থাকবে না। দিস আর দা এডিপোস সেল, ঠিক আছে? এডিপোস সেল এটা এইভাবে এডিপোস সেলটা হচ্ছে আঁকবে এখানকার ক্ষেত্রে। আর এছাড়া এখানে কিছু ডাক্ট থাকে, সেটা কি কি ডাক্ট দেখা যাচ্ছে? কিছু ইন্টারক্যালেটেড ডাক্ট, স্ট্রাইটেড ডাক্ট, ইন্টারলোবুলার ডাক্ট। এখন আমি কি বলেছিলাম যে প্রথমে ইন্টারক্যালেটেড ডাক্ট থাকে, একটা অ্যাসিনাসের ভেতর থেকে যে ডাক্টটা বের হচ্ছে সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট, ঠিক আছে? এইখানে দেখো, খেয়াল করো, এখানে ইন্টারক্যালেটেড ডাক্ট থাকে। যখন তাহলে ইন্টারক্যালেটেড ডাক্ট যখন ছবি আঁকবে, এই যে ছোট্ট একটা গোল দিলে কি দিবে? ওখানে কি করবা? একটা গোল আঁকবা, আর এইভাবে ইন্টারক্যালেটেড ডাক্ট, এই যে এই মাঝখানেরটাই হচ্ছে ইন্টারক্যালেটেড ডাক্ট, অর্থাৎ কিউবয়েডাল সেল, লো কিউবয়েডাল সেল দিয়ে চারদিকে দিয়ে ইন্টারক্যালেটেড ডাক্ট দেবে। এরপরে দেখো, ইন্টারক্যালেটেড ডাক্ট ছাড়াও আরেকটা ডাক্ট থাকে, এই যে ডাক্টটা, সেটাকে বলছে ইন্ট্রালোবিউলার ডাক্ট। যেহেতু একটা লোবের মাঝখানে, এটা কার মাঝখানে? একটা লোবের মাঝখানে, তার আগেও আরেকটা ডাক্ট থাকে, সেটা কি? স্ট্রাইটেড ডাক্ট। ইন্টারক্যালেটেড এর পরে স্ট্রাইটেড, এই যে এখানে এই ডাক্টটা গুলো হচ্ছে স্ট্রাইটেড ডাক্ট। স্ট্রাইটেড ডাক্টটা হচ্ছে কলমনার এপিথেলিয়ামে দিবা, কিউবয়েডাল না, কলমনার। এবং ইন্ট্রালোবিউলারটাও হচ্ছে তোমার এটা হচ্ছে ইন্ট্রালোবিউলারও কলমনারে দিবা। এরপরে দেখো, একটা লোবিউল আর এটা আরেকটা লোবিউল, অথবা এটা একটা লোবিউল, তাহলে এই লোবিউল আর এই লোবিউলের মাঝখানে যে স্ট্রাকচারটা চলে গেছে, এখানে যে ডাক্ট গুলো পাওয়া যাবে, এখানে আর্টারিও থাকে, এই যে ইন্টারলোবিউলার আর্টারি ছোট গোল, তারপরে এটা থেকে ভেনিউল, আর এখানে যে ডাক্টটা আছে সেটা হচ্ছে ইন্টারলোবিউলার ডাক্ট। এই ইন্টারলোবিউলার ডাক্ট, এখানে লাইনিং এপিথেলিয়ামটা খেয়াল করো, এখানে লাইনিং এপিথেলিয়ামটা দেখো ডাবল নিউক্লিয়াস। কেন ডাবল নিউক্লিয়াস দেখা যাচ্ছে বলো তো? কেন ডাবল নিউক্লিয়াস দেখা যাচ্ছে? একই লেভেলে দেখো তো দুইটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাডাম। এখানে কখনো কখনো স্ট্র্যাটিফাইড থাকে। স্ট্র্যাটিফাইড মানে কি? মোর দেন সিঙ্গেল লেয়ার, এক লেয়ারের বেশি যখন থাকবে তখন হচ্ছে স্ট্র্যাটিফাইড লেয়ার। এখানে কখনো কখনো স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল বা কলমনার থাকে, এই ইন্টারলোবুলার ডাক্ট, ইন্টারলোবার ডাক্টের লাইনিং এপিথেলিয়াম। তাহলে আমরা প্যারোটিড গ্ল্যান্ড আঁকার সময় এই শেপটা জাস্ট ঠিক রাখবো, শেপ রেখে ডাক্টের পোর্শনে এরকম ডাক্ট করে দিব। আর কি থাকবে? যেহেতু এইখানে মাঝখানে একটা লোবের মাঝখানে আরেকটা লোব, সো এখানে ইন্টারলোবুলার আর্টারি, ইন্টারলোবার আর্টারি, ভেইন আর ডাক্ট থাকবে। তাহলে ওটা লাইনিং এপিথেলিয়াম কি জানি আমরা। দেন এখানে এডিপোস সেল দিব। এছাড়া দেখো এখানেও ভিতরে প্রচুর কানেকটিভ টিস্যু থাকে। এই দেখো, শুধু যে সেরাস অ্যাসিনাস বা সেরাস সেল থাকে আর এডিপোস সেল থাকে আর ডাক্ট থাকে তা না, এই যে ছোট ছোট ডট 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 দেখতে পাচ্ছ, দিস আর দা কানেকটিভ টিস্যু সেলস। তো এখানেও অনেক কানেকটিভ টিস্যু সেল থাকে।
সেরাস সেল গুলো এঁকে ফেলবো, ইন্টারক্যালেটেড ডাক্ট রাখবো একটা দুটা, স্ট্রাইটেড ডাক্ট রাখবো, ইন্টারলোবুলার ডাক্ট রাখবো, এডিপোজ সেল রাখবো। তাহলে ডাক্ট আঁকাটা কিন্তু বা গ্ল্যান্ড আঁকা ইজি। আগে জানতে হবে যে এখানে আছেটা কি, ঠিক আছে? ইন্টারক্যালেটেড ডাক্ট থেকে লাস্ট স্ট্রেটেড ডাক্ট। স্ট্রাইটেড ডাক্ট হচ্ছে তোমার সিম্পল কলামনার এপিথেলিয়াম আর বেজাল স্টেশন থাকে। তারপরে স্ট্রাইটেড ডাক্টটা আলটিমেটলি ইন্টারলোবুলার ডাক্টে যে শেষ হয়, ইন্টারলোবুলার ডাক্ট আলটিমেটলি ইন্টারলোবার এক্সক্রিটরি ডাক্টে শেষ হয়, ঠিক আছে? এটা ইনক্রিজ এপিথেলিয়ামটা বাড়তে থাকে। এক্সক্রিটরি ডাক্ট হচ্ছে যে হয় স্ট্র্যাটিফাইড কলামনার অথবা সিউডো স্ট্র্যাটিফাইড বলা হয়, ঠিক আছে? আমরা এখানে স্ট্র্যাটিফাইড কলামনারি বলবো প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে। এবার আসো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ক্ষেত্রে আমি সহজ একটা প্রসিডিউর যেটা বলে দেই যে সাবম্যান্ডিবুলার মানে হচ্ছে তোমার এটা কি মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে? তাহলে এখানে কোন জিনিসটা বেশি থাকে, সেরাস না মিউকাস? এই ছবিটা দেখে কি মনে হচ্ছে বলো তো? বুঝতে পারছো কেউ? ম্যাম সেরাস বেশি থাকে। সেরাস বেশি থাকে, তাই না? আচ্ছা, বোথ সেরাস মিউকাস থাকে কিন্তু সেরাসটা বেশি থাকে। এখন বলবা যে ম্যাডাম এখানে যে সাদা সাদা দেখা যাচ্ছে, সাদা সাদা কি সব কি এডিপোজ সেল? তা না। এই যে আমি বারবার বলছিলাম যে রাউন্ডেড শেপ পিঙ্ক কালার দিয়ে করবা, ভিতরে সাদা, পেরিফেরিতে দেখো হালকা করে এইখানে এডিপোজ সেলে কিন্তু খুব ভালো করে এডিপোজ সেল বোঝা যাচ্ছে, হালকা করে একটা পার্পল কালার দিয়ে নিউক্লিয়াস এঁকে দিয়েছে। খেয়াল করছো? আমি যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা খেয়াল করেছো? জি ম্যাডাম। সবাই কি দেখতে পাচ্ছে এই জায়গাটা যে নিউক্লিয়াস কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? জি ম্যাডাম, খেয়াল করেছি। আচ্ছা, তাহলে দেখো প্রত্যেকটা এডিপোজ সেলের সেন্ট্রালি নিউক্লিয়াস থাকে না। আর এইটা কেন সাদা দেখাইছে? এটা আসলে পুরোটা ফিল্ড উইথ ফ্যাট, ঠিক আছে? ফ্যাট গ্লোবিউলস এটা সাদা, যে কারণে পুরোটা এখানে এইভাবে দেখানো হয়েছে। এবং পেরিফেরালি প্লেসড একটা স্কোয়ামাস শেপ ইয়ে হয়ে গেছে, এটা ফ্ল্যাটেন্ড একটা নিউক্লিয়াস, ঠিক আছে? বাট এছাড়াও এখানে সাদা আছে অনেক জায়গায়। কেমন সেটা? সেরাসের চেয়ে পাশে এই যে খেয়াল করো এখানেও সাদা আছে, বাট এই সাদাটা কি কি একটা ফুলের মতো, ঠিক আছে? লাইক ফ্লাওয়ার একটা। এখানে কিন্তু এডিপোজ সেল তা না, একটা সার্কেলের ভিতরে খেয়াল করো। এখন এই সেলটা হচ্ছে মিউকাস সেল। এখন মিউকাস সেলও এখানে প্রচুর আছে, দেখো এইটা মিউকাস। কিন্তু মিউকাসের চেয়েও আমাদের চোখে কোনটা বেশি পড়ছে? সেরাসটা বেশি পড়ছে, তাই না? তো সেরাস সেল, এই যে এগুলো সেলগুলো বেশি পড়ছে, অর্থাৎ এগুলো হচ্ছে সেরাস, প্রিডমিনেন্টলি সেরাস এসেনাস বেশি থাকে, বাট এখানে মিউকাস সেলও থাকে। এখন এখানেও সেম। এখন সেরাস সেল তো আমরা দেখেছি যেরকম, আর মিউকাস সেল বলছে পিরামিডাল শেপ, নিউক্লিয়াস ফ্ল্যাটেন্ড, বেজালি প্লেসড, বাট এন্ড দ্য লুমেন ইজ লার্জার দেন দ্য সেরাস এসেনাস, এবং শেপটাও বড়। এখানে দেখো সেরাস সেলগুলো কত ছোট ছোট, কিন্তু মিউকাস এসেনাসের সেলগুলো বড় বড় দেখানো হয়েছে, ঠিক আছে? এছাড়া এখানে ইন্টারক্যালেটেড ডাক্ট থাকে, স্ট্রাইটেড ডাক্ট থাকে, অন্য যে কোনোর মতোই। এখন এখানে এটা একটা লোবিউল, এটা একটা লোবিউল, সো দিস আর দা ইন্টারলোবার ডাক্ট। এখানের ইন্টারলোবার ডাক্টটা খেয়াল করবা, যেটা প্যারোটিড গ্ল্যান্ডে তুমি এইসব আঁকো নাই। আমরা প্যারোটিড গ্ল্যান্ডে যেরকম একটা ট্রায়াঙ্গেল শেপই আঁকছি বা এরকম ছোট্ট আঁকছি। আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ক্ষেত্রে তোমরা যেহেতু আঁকানোর সময় বিশেষ করে রিটেন খাতা বা পরীক্ষার খাতায় এই শেপটা ঠিক রাখবা, যেরকম একটা গোল ছিল, এটাও ডাক্ট, এবং এটা এই শেপে চলে আসছে, ঠিক আছে? তাহলে এটা গেল সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর একটা জিনিস থাকে সেরাস ডেমিলিউম, অর্থাৎ মিউকাস সেলের পাশে সেরাস সেলের অর্ধেকটু পোর্শন অর্ধচন্দ্রাকৃতির দেখা যায়, সেটাকে বলছো সেরাস ডেমিলিউম, ঠিক আছে? এরপর আসো সাবলিঙ্গুয়ালে বলো তো এই ছবিটাতে কোনটা বেশি দেখা যাচ্ছে? মিউকাস সেল বেশি। মিউকাস সেল বেশি দেখা যাচ্ছে। দেখো কোনটা মিউকাস ফুলের মতো কিরকম, এটা এগুলো সব ফুলের মতো হয়ে আছে। এডিপোস আছে সাইড দিয়ে, দেখো এই যে এগুলো হচ্ছে সাদা সাদা এডিপোস সেল গুলো সাইড দিয়ে আছে এখানে, ঠিক আছে? ভিতরেও আছে এডিপোস, এই যে এখানে এডিপোস আছে, বাট লাইক ফ্লাওয়ারের মতো যেগুলো, এবং এখানে ফ্লাওয়ারের মতো পরিমাণটাই এই ডিপ স্টেইনিং সেরাসের চেয়ে বেশি। সো দিস আর দা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড।
এখন এখানেও তোমরা মিউকাস অ্যাসিনাস দেখাবে, সেরাস অ্যাসিনাস দেখাবে। মিউকাস অ্যাসিনাসের সাথে এই যে সেরাস ডেমিলিউন, দেখো এটা একটা মিউকাস সেল, কিন্তু এটার একটা পোর্শনে, চারদিকে নাই, একটা পোর্শনে সেরাস সেলের শুধু নিউক্লিয়াস সহ এরকম কাভার করে থাকে, অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতির সেরাস সেলের মতো কাভার করে থাকলে সেটাকে বলা হয় সেরাস সেলের সাথে মিউকাস সেল। যখন এরকম করে থাকে তখন সেটাকে বলা হয় সেরাস ডেমিলিউন, যেটা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে অনেক থাকে। এবং এই যে ইন্টারক্যালেটেড ডাক্ট, এই ছোট্ট ফুস, বাকিটা না আঁকলেও চলবে। তোমরা এই যে ইনসেটে যে আঁকবে এই বাকি পোর্শনটা না আঁকলেও চলবে, জাস্ট ইন্টারক্যালেটেড ডাক্ট যেটা কিউবয়েডাল দেখিয়েছে আর এটা হচ্ছে ইন্টারলোবার ডাক্ট দেখিয়েছে, এইভাবে দেখিয়ে দিবে। ঠিক আছে, সেরাস সেল কি, মিউকাস সেল কি, রিটেন পরীক্ষায় কিন্তু এসব আসে। ঠিক আছে, সেরাস সেলটা কি? এটা প্রোটিন সিক্রেটিং সেল, পিরামিডাল শেপ, রাউন্ডেড নিউক্লিয়াস এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি যখন থাকবে ওই কারণেই স্টেনটা ওরকম ডিপ স্টেন নেয়। ঠিক আছে, এবং একটার সাথে আরেকটা এপিক্যালি টাইট বা অ্যাডহেরেন্ট জাংশনে থাকে। ঠিক আছে, এবং এরা একটা অ্যাসিনাস তৈরি করে। সেন্ট্রালি যে লুমেনটা থাকে, লুমেনটা খুব ছোট এবং এনজাইম এবং প্রোটিন রিলিজ করে। মিউকাস সেলটা কি? সামহাট মোর কলামনার ইন শেপ এবং বেজালি স্প্লেশড একটা ফ্ল্যাটেন নিউক্লিয়াস থাকে এবং প্রত্যেকটার এপিক্যাল পোর্শনের দিকে গ্র্যানিউল থাকে। গ্র্যানিউল গুলো মিউসিন রিলিজ করে এবং মিউসিনের কারণে এখানে পোস্ট সেল স্টেনিং, রুটিন প্রিপারেশন, মানে আমরা যখন হেমাটক্স, রুটিন প্রিপারেশন মানে হেমাটক্সিলিন নিওসিন প্রিপারেশন, এখানে কিন্তু খুব হালকা দেখা যাচ্ছে হেমাটক্সিলিন নিওসিন প্রিপারেশনে। কারণ কি? মিউকাস সেল গুলো এখানে খুব হালকা দেখা যায়, হেমাটক্সিলিন নিওসিন প্রিপারেশনে স্টেইন নেয় না। ঠিক আছে, এটা অ্যাসিনাসের চেয়ে টিউবুল হিসেবে অর্গানাইজড বেশি থাকে এবং মিক্সড salivary gland have tubular acinous secretory unit both serous and mucus secretion। এছাড়াও কিছু সেল থাকে, সেটাকে বলছে মায়োএপিথেলিয়াল সেলস which has conductile property, flattened cells। হ্যাঁ, আর সাব ম্যাক্সিলারি এর দরকার নেই তোমাদের, সাব ম্যাক্সিলারি। ঠিক আছে, ছুটির পরে আমি চেষ্টা করব তাহলে তোমাদের, দেখি ছবি যদি পারি দিব, আমি তো অবশ্যই দিব। ঠিক আছে, আজকে ক্লাস এতটুকুই থাক নাকি? জি ম্যাডাম। ওকে ম্যাডাম, আদাব ম্যাডাম।